সিংহ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে সময় দূরত্বের খুব সুন্দর একটা প্রশ্নের উত্তর করাবো, যেটা তোমরা দেখতে পাচ্ছ পিএসসি ক্লার্কশিপ 2008-এ এসেছিল। তো ভিডিওটা গুরুত্ব সহকারে দেখো। বলছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে একটি লোক দেখলো 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, ট্রেনটির গতিবেগ মানে স্পিড বের করতে বলছে। তো সেক্ষেত্রে এখানে তোমরা লক্ষ্য রাখবে সূত্রটা বের করা হচ্ছে DST। আমাদের কী বের করতে হচ্ছে? এখানে স্পিড মানে গতিবেগ বের করতে বলছে। তাহলে গতিবেগের সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম। আর এখানে ডিস্টেন্স লক্ষ্য রাখবে একটা জিনিস, যে কোনো একটা ট্রেন যদি কোনো একটা ব্যক্তি বা লোক বা হচ্ছে কোনো একটা খুঁটি ইত্যাদিকে অতিক্রম করে, তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাকেই ধরা হয়। ঠিক আছে, লোকের দৈর্ঘ্য বা খুঁটির দৈর্ঘ্যকে ধরা হয় না। তো এখানে ডিস্টেন্স কত হয়ে যাবে? শুধু ট্রেনের দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্য কত? 280 মিটার। ঠিক আছে, 280 মিটার। আর এখানে সেকেন্ড আছে কত, সময় আছে কত, সময় আছে 14 সেকেন্ড। ঠিক আছে, শুধু 14 সেকেন্ড আমরা নিচে দিতে হবে সময়টা। ঠিক আছে, কিন্তু এখানে লক্ষ্য রাখবে, এখানে আমাদের কী বের করতে হবে? কিমি পার ঘন্টায় বের করতে হবে। ঠিক আছে, কিমি পার ঘন্টায় বের করতে হবে। তাহলে কিমি পার ঘন্টায় বের করতে কী করব আমরা? 18/5 দিয়ে গুণ করব। ঠিক আছে, 18/5 দিয়ে গুণ করব। তো এখানে আগে এটা করে নিই। দেখো 14 দুগুণি কত হয়? 14 দুগুণি হয়ে যায় 28, মানে 20 বেরোলো। ঠিক আছে, 20 বেরোলো, 14 দুগুণি 28। ঠিক আছে, এখানে 2 দিলে 20। এবার এটাকে যদি আমরা এটা বেরোলো হচ্ছে মিটার পার সেকেন্ডে বেরোলো। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ডে বেরোলো, কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার লাগবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে কী করবো? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার বানালে 18/5 দিয়ে আমরা গুণ করবো। 18/5 দিয়ে গুণ করবো। দেখো 5 দিয়ে এটা কাটলে 4, তাহলে 4×8 কত হয়ে যায়? 4×8 হয়ে যায় 72। ঠিক আছে, 4×8 72। তাহলে 72 কিমি পার ঘন্টা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে সি নাম্বার অপশানে আছে 72 কিমি পার ঘন্টা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ভিডিওটা শেয়ার করে দিবে। আর পেজটা যদি ফলো না করে থাকো, সবার আগে পেজটাকে ফলো করে দাও।